হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। আমার মনে হয় এই ছুটির দিনে সব বাসাতেই কম বেশি ভালো মন্দ রান্না করা হয়। সবার পছন্দের খাবার রান্না করা হয়। আমার বাসাতেও তাই। আমি প্রত্যেক জুম্মার দিন আমি ছোট্ট একটা ঈদ মনে করি। ঈদে যেমন আমরা আনন্দ ফুর্তি করি, অনেক ভালো মন্দ রান্না করি, খাবার আইটেম খাই, ঘুরতে যাই। আমার কাছেও প্রত্যেক শুক্রবার মানে জুম্মার বার আমার কাছে একটা ছোট ঈদ। আমি সবসময় চেষ্টা করি এই ছুটির দিনে জুম্মা বারে পোলাও, মাংস বা বিরিয়ানি এইসব রান্না করতে, পছন্দের রান্না। তো আজও তার ব্যতিক্রম নয়। আজ যেহেতু জুম্মা বার সেহেতু আমি পোলাও, মাংস এটাই রান্না করব। অনেকদিন আগে কালাভুনা মশলা কিনে রেখেছিলাম, দু একবার গরুর মাংসের কালাভুনা খেয়েও ফেলেছি। তো আজকে মনে হলো মুরগির মাংসের একটু কালাভুনা করি, সাথে পোলাও। যে কোনো মাংস আমার টাটকা খেতে একদম ভালো লাগে না, দু একদিন জাল দিয়ে দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে কোরবানির মাংস অনেক দিন জাল দিয়ে খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনই খুবই পছন্দ করি। যেহেতু কালাভুনা রান্না করব, তাই আগের দিন রাতে আমি মাংসটা রেডি করে নিয়েছি। আর তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে ক্যারামেলের মতো হয়ে গেলে তখন মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসে। যদিও আমার ক্যামেরায় খুব একটা ধরা পড়েনি, বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। কালাভুনাতে আলু দেওয়া হয় না, সেটা আমরা সবাই জানি, কিন্তু মাংসর ভিতরে আলু দিলে একটা অন্যরকম টেস্ট হয়। আর মাংসর ভিতরের আলুটা খেতে আমি খুবই বেশি পছন্দ করি। মাংস শেষ হয়ে গেলে শুধু আলুটা দিয়ে আমি রুটি পরোটা খাই। আলুর দম দিয়ে যেমন লুচি, রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে, মাংস শেষ হয়ে গেলে লাস্টের আলু আর ঝোল দিয়ে রুটি পরোটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। সেম ওই আলুর দমের মতোই লাগে। কালাভুনা করছিলাম আর ভাবছিলাম সাথে কি ভাত খাবো নাকি পোলাও খাবো, এই ডিসিশন একদম নিতে পারছিলাম না। তারপর মনে হলো যেহেতু জুম্মা বার, ছুটির দিন শুক্রবার, একটু পোলাও বা বিরিয়ানি না হলে কেমন লাগে। তারপর মনে হলো ফ্রিজে মটরশুঁটি, গাজর রেডি করাই আছে, গাজর আর মটরশুঁটি দিয়ে একটু পোলাও রান্না করি, একটু অন্যরকম খেতে লাগবে। যেই ভাবা সেই কাজ। তো কালাভুনা রান্না করার পর মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও রান্না করেছি, খেতে ভীষণ মজা হয়েছিল। এখনও আমি যখন ভিডিওটা দেখছি তারপরেও মনে হচ্ছে যে আবার কবে ওইভাবে রান্না করব। আমার বাসায় ইদানিং গ্যাসের খুবই ডিস্টার্ব দিচ্ছে, যে কোনো সময় গ্যাস চলে যায়, আর কখন গ্যাস আসবে, কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। এই এলাকার খুবই বাজে একটা অবস্থা। আমরা এই বাসাতে গ্যাসের উপরেই ডিপেন্ড। গ্যাস চলে গেলে যে অন্য কোনো ওয়েতে রান্না করব এমন ব্যবস্থা এখনও আমরা করে উঠতে পারিনি। যেহেতু শুক্রবার ছিল ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো, ঘুম থেকে দেরি করে উঠে সব রান্নাবান্না করব। কিন্তু যখন মনে করি আজকে একটু ঘুমাবো, সেই দিনই কেন জানি না আমার ঘুম ধরে না, আর অনেক সকালে ঘুম ভেঙে যায়। তো অনেক ভোরে ঘুম থেকে উঠে দুপুরে রান্নাবান্না সব করে নিয়েছি, সব রেডি করে ফেলেছি। ভেবেছিলাম খাওয়ার আগে আগে পোলাওটা রান্না করে ফেলবো। নাই ছিলাম পোলাও রান্না করব কি করব না, করব কি করব না, এরকম করতে করতে মনে হলো না, পোলাও রান্না করে তারপর গোসল করে বাকি কাজ সেরে একদম ফ্রি হয়ে থাকি। পোলাও রান্নাটা করে ফেলেছি। পোলাও রান্না করে ফেলার পরে যখন গোসলে গিয়েছি, গোসল শেষে এসে ভাবলাম যে মাংসটা আর একটু গরম করি, একটু পরে তো খাবো। গিয়ে দেখি গ্যাস নেই। তো পরে চিন্তা করে দেখলাম এই পোলাওটা যদি আমি এখনকার ভরসায় রাখতাম যে একটু পরে রান্না করব, তাহলে আমি কিভাবে রান্না করতাম, তখন আমাদের আসলে না খেয়ে থাকতে হতো, এমন একটা অবস্থা। পোলাও মাংস আমাদের খুব একটা খাওয়া হয় না। আমাদের বিরিয়ানিটা খুবই পছন্দ, ফ্রাইড রাইসও পছন্দ। পোলাও খুবই কম করি, তবে পোলাও যেদিন করি পোলাওয়ের সাথে আমাদের আলু ভাজি থাকতেই হবে। অন্য কোনো কিছু থাক বা না থাক, কিন্তু আলু ভাজি একদম কমন, এটা থাকতেই হবে পোলাওয়ের সাথে। আপনাদের কার কার পোলাওয়ের সাথে আলু ভাজি খুবই পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই কড়াইটাতে আমি সবসময় ছোলের তরকারি রান্না করি। ভেবেছিলাম সাদা পোলাও রান্না করব। এই কড়াইয়ে পোলাও রান্না করার পর পোলাওটা একদম হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছে। তো কি আর করার, সাদা পোলাও রান্না করতে চেয়েছিলাম, হালকা হলুদ পোলাও হয়ে গিয়েছে। আর একটু হলুদ দিলে মনে হয় বাসন্তী পোলাও হয়ে যেত। পোলাওয়ের উপরটা দেখতে সুন্দর করার জন্য আমি বেরেস্তা দেই উপরে, তবে সব সময় দেই না। যদি হাতে অনেক বেশি সময় থাকে আর যদি বাসায় গেস্ট আসে তাহলে ডেকোরেশনের জন্য এরকম দেই। তবে মাঝে মাঝে যখন হাতে একদম সময় থাকে না, কিন্তু কম সময়ের মধ্যে পোলাও মাংস খেতে হবে, তখন কোনো ডেকোরেশন করি না, শুধুমাত্র পোলাও রান্না করি, পরিবেশন করে ফেলি। এই তো আমার সব রান্না একদম কমপ্লিট। সার্ভিং ডিশে ঢেলে সুন্দর করে সাজিয়ে রেখেছি টেবিলের উপরে। যার জন্য আমার এই ছোট্ট আয়োজন। সে নামাজ পড়তে গিয়েছে, নামাজ শেষে ফিরলে তারপর দুজনে মিলে একসাথে খাবো, সেই পর্যন্ত আমি একটু ওয়েট করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।
আসসালামু আলাইকুম।